হাই, হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? কাজের চাপ, শরীর খারাপ সবকিছু মিলিয়ে একটু ব্যস্তই ছিলাম। তার কারণে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। তাই অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো হচ্ছে দই চিকেন। গরমকালে আমরা দইটা কিন্তু সবাই একটু বেশি পরিমাণে খেয়ে থাকি আর খাওয়া উচিতও। তাই সেটা ভেবে আমি ভাবলাম যে দই চিকেন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে। তো চলুন দেখে নিই যে সবার প্রথমে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এই দই চিকেন বানানোর জন্য। তো এখানে চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম একটু। এটার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন। ওটা দিয়ে একটু মিক্স করে রেখেছিলাম। একটু আদা রসুন ওখানে মিক্স করেছি, একটু আদা রসুন আমি রেখে দিয়েছিলাম পরে রান্নাতে ইউজ করব বলে। তারপরে ওখানে নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম বাটা নিয়েছি, একটু অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা আর কাসুরি মেথিটা হচ্ছে ওটা গার্নিশিং এর জন্য পরে। আর যেহেতু এটা দই চিকেন বানাচ্ছি তাই একটু বেশি পরিমাণের দই নিয়ে নিয়েছি। দইটা একটু বেশি ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আর একটু লাগবে হচ্ছে আমাদের মৌরি আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, ওটা আপনারা ইউজ করতে পারেন নাও করতে পারেন। আর বাকি টুকটাক মশলা যেমন লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে এরকম ভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। যে কোনো চিকেন রান্নাতে কিন্তু চিকেনটাকে ভেজে রান্না করলে চিকেনটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর চিকেনের যে একটা গন্ধ থাকে অনেকেই সেটা নিতে পারেন না, সেটাও একটু কেটে যায় ভাজার পর। তাই ভেজে রান্না করাটাই ভালো হয়। যাই হোক, এরকম ভাবে চিকেনগুলোকে একটু ভালো মতো ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে প্রায়। তো এগুলোকে আমি তুলে রাখবো সাইডে কোনো একটা বলে, এটাকে তুলে রাখলাম। দেন এটার মধ্যে এই তেলের সাথে আমি ফোড়ন অ্যাড করে দেবো, যেটা কিনা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু নাড়াচাড়ার পর তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। চিকেনটা যেহেতু ভেজেছিলাম বলে একটু কড়াইটা পুড়ে পুড়ে গেছে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে ওটা ঠিক হয়ে যায়। আপনারা চাইলে কড়াইটা চেঞ্জ করেও রান্নাটা করতে পারেন। তো এরকম ভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তারপরে এর সাথে আমি অ্যাড করলাম হচ্ছে যেটা আমি রেখেছিলাম আদা রসুন বাটাটা, এক্সট্রা যেটুকু রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যেই ওই যেটা কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। কাজু বাদাম বাটা কিন্তু যে কোনো মানে টক দই দিয়ে যে কোনো রান্নাতে কাজু বাদাম বাটাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। আর কিন্তু থিকনেসটাও আসে। যেহেতু কাজু বাদাম বাটাটা দিয়েছি বলে কড়াইতে ধরে নিচ্ছিল, তাই ওটাকেই আমি ধুয়ে যে বাটিতে যেটুকু জল ছিল আমি সেটাও এটার সাথে অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু আমি মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে শুধুমাত্র আমি ধনে গুঁড়ো অ্যাড করেছি এখানে। আর অল্প একটু কাশ্মীরি মির্চ অল্প একটু ইউজ করব, খুব বেশি না, অল্প একটু আমি ইউজ করেছি এখানে। আপনারা চাইলে এই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারেন। নুন স্বাদ মতো অ্যাড করে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবেন। দিয়ে একটু বেশ ভালো করে এখানে নাড়তে হবে। এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, মৌরিটা তখনই দিতে হতো যখন আমি পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম, তখনই মৌরিটা দিতে হতো। আমি একটু ভুলে গেছিলাম, একটু পরে অ্যাড করেছি। আপনারা একটু আগে অ্যাড করবেন মৌরিটা তেলের ওপরে। যাই হোক, ওরকম একটু ভালো মতো মশলাটাকে কষিয়ে তারপরে আমি চিকেনটা ওটার মধ্যে দিয়ে দিলাম। এরকম ভালো মতোই চিকেনটাকে আমরা এরকম ভাবে কষিয়ে নেব, যাতে করে পুরো মশলাটা চিকেনের সাথে একদম মিক্স হয়ে যায় খুব ভালো মতো। এখন এর মধ্যে হচ্ছে আমরা অ্যাড করব টক দইটা। যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা কিন্তু একটু বেশ ভালো মতোই ফেটিয়ে রাখতে হবে। আর যখন এই টক দইটা আমরা অ্যাড করছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন।
এইভাবে টক দইটা দিয়ে ভালো মতো এটাকে কষাতে হবে, খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো রাখবেন। টক দইয়ের বাটিটাতেই একটু জল দিয়ে ধুয়ে আমি একটু জল অ্যাড করছি এখানে। খুব বেশি জল আমি এখানে অ্যাড করব না, যতটুকু মশলা এক্সট্রা হয়ে যে ধুয়ে আমরা ইউজ করি জলটা, ততটুকুই আমি এখানে ইউজ করেছি জল। এইভাবে এবার চিকেনটাকে আমরা 10 মিনিটের মতো রেখে দেবো, ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেছে দেখুন, আমার চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে গার্নিশিং এর জিনিসগুলো দিয়ে দেবো। সবার প্রথমে এটাতে আমি অ্যাড করছি একটু জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর কাসুরি মেথিটাকে এরকম ভাবে রেখেছিলাম তখন, ওটাকে অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করব হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিতে পারেন, আমার বেশ ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে এটাকে একটু জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের দই চিকেন। আজকের রেসিপি আমাদের দই চিকেনটা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে লাগছে চিকেনটা। এবার আপনারা আপনাদের মতো করে সার্ভ করে নিন, ভাত বা রুটির সাথে খেতে পারেন। আমি যেহেতু ডায়েটে আছি, আমি শুধুই চিকেনটা খাবো, তাই আমি একটু ড্রাই ড্রাই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু জল অ্যাড করে এটাকে আরেকটু ঝোল ঝোল করতে পারেন, সেটাও ভালো লাগবে। আমি যেহেতু ডায়েটে আছি, ভাত রুটি কিছুই খাচ্ছি না, শুধুই এই চিকেন খাবো। একটু স্যালাড নিয়েছি, শসা নিয়েছি, আর টক দইয়ের ছাঁচ নিয়েছি একটু সাথে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ারও করতে পারেন। তো আমি এখন টেস্ট করে দেখবো চিকেনটা আমি কেমন রান্না করেছি। আমি তো ভালোই রান্না করি। আপনারাও ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে দই চিকেন রেসিপিটা, আর খেতে সত্যিই খুব দারুণ হয়েছে। তো আমি তো চললাম এখন খেতে, আমার অনেক জোর খিদে পেয়েছে, আমি চললাম খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।